আসসালামু আলাইকুম গাইজ, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে শুরু করছি ডোনাট বানানোর রেসিপি দিয়ে। না, এটা অ্যাকচুয়ালি রেসিপি না, এটা আমি বানায় ভাইজাও ফেলছি, এরকম একটা অবস্থায় আমি ভিডিও করছি। কারণ এর আগে মনে ছিল না ভিডিও করার জন্য, মানে একটু কাজের তাড়াহুড়োতে থাকলে না মনে থাকে না, তারপরে আবার মনে হয় তারপরে আবার ভিডিও করি। মানে নতুন নতুন ভিডিও বানাইলে যা হয় আর কি। তো আমি এখানে আপনারা সবাই ইউটিউব চ্যানেলেই ডোনাট বানানোর বিভিন্ন রেসিপি পেয়ে যাবেন। আমি আমার মতো করে বানাইছি, আর খেতে মাসাল্লাহ মাসাল্লাহ খুব দারুণ হয়েছিল। আর টসটসাভাবে ফুলছিল, এটা খুব ভালো লাগছে। আর তারপরে সফট হয়েছিল, কিন্তু শেপটা না ঠিক হয় নাই। তারপরেও কি, খেতে তো মজা হয়েছে, তাই না? আমার ছেলে মজা করে খেয়েছে, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আর কিছুদিন আগে আমার বোন একটা পেজ থেকে অর্ডার করে আমাকে খাওয়াইছিল, তো তারপর থেকে ভাবছিলাম যে একটু ডোনাট বাসায় বানায় দেখবো হয় কি না। তো দেখলাম যে হয়, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও সব উপকরণগুলো একসাথে করে তারপরে মানে বানাবো আর কি। তখন ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা কি বলে এটারে, এটা একটা ডেমো রেসিপি বলতে পারেন, যে আগে বানায় দেখলাম যে হয় কিনা বা আমি পারি কিনা। তো আসলে দুনিয়াতে মানুষ আসলে পারে না এমন কোনো কাজ নাই। দেখবেন চেষ্টা করে যে কোনো কাজই সহজ এবং সুন্দরভাবে করা যায় যদি আমরা চাই। তো এই রেসিপিটাও ওই রকম একটা জিনিস আমার কাছে মনে হইলো। আর এটা হইলো তারপরের দিনের সকালের, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়া করে হচ্ছে এক চুলায় পায়েস রান্না করছিলাম, ওইটা একটু গরম করতে দিছি। আর আমার হেল্পিং হ্যান্ড আপা এসে রুটি বানাই দিছে, ওইটা আমি ভেজে নিচ্ছিলাম। তো তাড়াহুড়ো করেই সব কাজ করতে হয়। এখন আবার যে রান্নার ভিডিও শেয়ার করছি, এটা ফ্রাইডের লাঞ্চের রান্না। রোস্ট করেছিলাম, পোলাও করেছিলাম, সালাদ কেটে দিয়েছিল হেল্পিং হ্যান্ড আপা। আর একটু আমও কেটে নিয়েছিলাম, কারণ ওই দিন বেশ গরম ছিল। আর 2 দিন যাবত তো ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওই করতে পারি না, এত কাজের চাপে প্রেশারে ছিলাম আর কি। সংসারে টুকিটাকি কাজ করতে করতে আর ভিডিওটা যে এডিট করব এই সময় হচ্ছিল না। তো আজকে আমি করছি রোস্ট, আর একদম বাটা মশলায় করছি, মানে আমি একটু পাটায় বেটে মশলাটা করব। এভাবে করলে মজা হয়, মানে ইদানিং দেখছি যে আমার পাটায় বাটা মশলার রান্নাটা অনেক বেশি ভালো লাগতেছে। তো আমার একটু কষ্ট হইলেও আমি চেষ্টা করতেছি যে পাটায় বাটা মশলার রান্না করতে। আসলে রান্নার কিছু নিজস্ব গুণাগুণ থাকে, আর সেটা মশলার উপর তো অবশ্যই ডিপেন্ড করে। তো ওইভাবে মানে আমরা যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করতে যাই, তাহলে কিন্তু রান্নাটা বেশ মজা হয়। আর আমার আজকে 2 রকম রান্না ছিল, একটা হচ্ছে একদম মাছ ভাজা করেছি, আর একটা রোস্ট করেছি। আর এই যে দেখেন, আমার কিন্তু মশলাটা হয়ে গেছে, আর আমি বাটা মশলাটাই তেলের মধ্যে দিছি প্রথমে, আর একটু পেঁয়াজও বেটে নিছিলাম। তো এই দুইটা দিয়ে প্রথমে হচ্ছে একদম মশলাটা কষাবো। আর হচ্ছে ওদিন আমি রোস্টার মশলা বাসায় একদমই অল্প ছিল, তো আমি আমার কিছু মশলা ইউজ করে বানাইছি, আর খেতে এত মজা হয়েছে, মাসাল্লাহ মাসাল্লাহ। খাওয়ার প্রশংসা করি, কারণ হচ্ছে একটু কষ্ট করে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে রান্নাটা বেশ 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 মজা হয়। তো আমি এখানে মশলাটা প্রথমে একদম কষানোর পরে, তেল ওঠার পরে হচ্ছে মুরগিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু দুধ দিয়ে আর হচ্ছে পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আজকে রোস্টটা মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো, যেহেতু আরেকটা রান্না করছি ইলিশ মাছ ভাজা। তো এই জন্য হচ্ছে একটু ঝোল ঝোল করবো। আর এইদিকে আমি গাজর দিয়ে পোলাও রান্না করতেছি, আর পোলাওটা একদম ভাজা ভাজা করে, চালটা একদম ভাজা ভাজা করে তারপরে পানি দেবো। আর এইদিকে কিন্তু আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে, জাস্ট এখন একটু ঘি দিব আর কাঁচামরিচ দিব। আর এভাবে রান্না করেছিলাম আমি, এটাও মানে দেখলাম ট্রাই করে যে কেমন হয়, দেখলাম যে না খুব ভালো হয়েছে, কালারটাও সুন্দর আসছে। আর ওইদিকে কিন্তু আমার পোলাও হয়ে গেছে, পোলার কালারটাও মাসাল্লাহ অনেক দারুণ আসছে। আর ওই দিন পোলাওতে আমি ঘি ইউজ করি নাই, তাতেই বেশ বেশ মজা হয়েছিল। যেহেতু গরম পড়ছিল, এই জন্য ঘি একদমই রোস্টে একদমই কম দিছিলাম, আর পোলাওতে দেই নাই। আসলে গরমের মধ্যে যত তেল আর ঘি কম খাওয়া যায় আমার কাছে মনে হয় ততই ভালো। যাই হোক, তারপরে হচ্ছে বাচ্চাকে নিয়ে রেডিমেড মানে দুপুরে লাঞ্চ করে, তারপরে বাচ্চার ড্রয়িং ক্লাস থাকে এভরি ফ্রাইডে আর স্যাটারডে, তো ওরে নিয়ে ওইখানে যাওয়া লাগে। তো আমার ওই দিন একদমই মানে আমার মনে হয় ফ্রাইডে আর স্যাটারডে আসলে আমার আরও কাজ বেড়ে যায়, মানে বেশি থাকে কাজ। তো তারপরে মানে ও ড্রয়িং ক্লাস থেকে আসার পর থেকে আমার এত মাথা ব্যথা ছিল যে কি বলবো। গাইজ, একদিন পরের ভিডিও এটা।
আমার ফ্রেন্ড আমার জন্য নুডলস রান্না করে এনেছে। থ্যাংক ইউ সো মাচ সুইটি, ইট ওয়াজ ডিলিশিয়াস নুডলস। ইনশাল্লাহ কালকে খাবো, আজকে একটু খাইছি, কালকে খাবো। আর তুমি তো জানো আমি ডায়েটে আছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আশেপাশে সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ব্লগ বাই আফরোজা। আল্লাহ হাফিজ।